হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখে তো বুঝতেই পারছো এটা দিয়ে কী বানানো হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা দিয়ে চাউমিন বানানো হবে। তো পরশুদিন তো আমি চাউমিনের একটা পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করছি। তো এখানে সবজির মধ্যে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, আর লাস্টে দেওয়া হবে শসা। তো তোমরা কে কীরকম সবজি দিয়ে চাউমিন খাও অবশ্যই কমেন্টে জানিও। তো চাউমিনটা এখন আমার অতটা বেশি পছন্দের না। মজার বিষয় হলো কী বলো তো, আগে বিয়ের আগে আমি প্রচুর চাউমিন খেতাম। এত চাউমিন খেতে পছন্দ ছিল, মায়ের হাতের বিশেষ করে ভীষণ ভালো লাগতো। যখন টিউশন থেকে আসতাম মা বানিয়ে রাখতো, খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগতো। আর এখন বাচ্চাদেরকে বানিয়ে দিতে দিতে আমার জানি না, মানে নিজের অতটা খেতে ভালো লাগে না। যখন ইচ্ছা হয় একটু খাই, আর যখন ইচ্ছা হয় না খাই না। তো আজকে আমার বান্ধবী সেদিন বান্ধবীদের একটু বিকেলবেলা বলেছিলাম চাউমিন খাওয়াবো, সেই কারণে আমি চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর আমার বান্ধবীকে বলেছিলাম তুমি এসে বানিয়ে দিও, কারণ নিজের হাতে একঘেয়েমি খাওয়া না আমার ভালো লাগে না। দেখবে যখন 1 মাস কি 2 মাস নিজের হাতে একরকম রান্না খাবে, তখন কিন্তু মনে হয় যেন অন্য কেউ যদি একটু রান্না করে দিত, বা মায়ের হাতের যদি রান্না খেতে পারতাম তাহলে তো কথাই ছিল না। তো আমি কিন্তু এরকমই 1 মাস 2 মাস পর আমার মায়ের হাতের রান্না খেতে খুব মিস করি। তো যাই হোক, সবজিগুলো ভেজে নামিয়ে ফেলেছে, এখন চাউমিনটা বসিয়ে দিবে। এইটার মধ্যে ডিম দিলে আর একটু বেশি ভালো হতো, কিন্তু আমার 1-2 জন বান্ধবী আছে যারা ডিম খায় না, নিরামিষ খায়। তো যাই হোক, তাদের জন্য এটা অ্যাভয়েড করা হয়েছে। আমি বাড়িতে বানালে কিন্তু সবসময় ডিম দিয়ে বানাই, আমার ছেলেরা ডিম দিয়ে পছন্দ করে। তো ডিম দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়। তো যার যার কাছে যেটা ভালো লাগে, তাই না? এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, আমি খেয়েছিলাম সবার সাথে। তো এমনি তো বাড়িতে বেশি খাই না, তো সেদিন কিন্তু সবার সাথে খেয়েছিলাম এবং ভীষণ ভালো হয়েছিল। তো আমার চাউমিনটা ভালো আনা হয়েছিল না, কারণ আমি ছেলেকে টাকা দিয়েছিলাম চাউমিন আনতে। ও গিয়ে যেই চাউমিনটা দিয়ে থুপ্পা বানায়, দেখতেই পাচ্ছ অনেক মোটা মোটা, সেটা নিয়ে এসছে। ও বাচ্চা মানুষ বুঝতে পারেনি, দোকানদার যেটা দিয়েছে ও সেটাই নিয়ে চলে এসছে। তবুও খেতে মোটামুটি হয়েছিল, তবে পাতলাটা হলে আরেকটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, কিছু করার নেই, যেটা নিয়ে এসছে। এখন আমি এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আমার বান্ধবী এসে ভেজে দিচ্ছে। তো আলাদা রকম, সবসময় আমার নিজের হাতে একরকম তো ভালোই লাগে না। আর আমার মায়ের যে হাতের যে চাউমিনটা ছিল, আমি কিন্তু সেভাবেই এখন বানাই, সেই রকমই মশলা ইউজ করি। তবুও জানি না কেন ওরকম টেস্ট হয় না, কেন জানি না, বুঝতে পারি না। মায়ের হাতে একটা আলাদাই জাদু আছে মনে হয়। তো মায়ের হাতে সেই চাউমিনটা এখনও মিস করি, যদিও বা এখন আমি অতটা চাউমিন খেতে পছন্দ করি না। তবে বাড়িতে গেলে মাকে বলি সেই আগের মতো করে বানিয়ে দিতে, ভালো লাগে। তো যাই হোক, চাউমিনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে মশলা দিয়েছে, শুধু গরম মশলার গুঁড়ো, মিট মশলা ইউজ করেনি, কারণ বললাম আমার একটা বান্ধবী খায় না, সেই কারণে। আর আমি কিন্তু মিট মশলা ইউজ করি। তো আজকে মিট মশলা ছাড়া শুধু গরম মশলার গুঁড়ো দিয়েই এটা বানানো হয়েছে। আর তেলটা কম হয়ে গেছে, আর কড়াইটা খুবই ছোট হয়ে গেছে, ওর নাড়তে খুবই অসুবিধা হচ্ছে। ভেতরে কড়াই আছে, কিন্তু আমি ভাবলাম হয়ে যাবে, সেই কারণে বের করিনি। তো এটাতেই দিয়েছি ওকে বানানোর জন্য, কিন্তু নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, চাউমিনটা হয়ে গেছে, এখন মশলা দিয়ে নামিয়ে ফেলবে। তো কার কার চাউমিন খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। বিশেষ করে বাচ্চাদের তো চাউমিন খুবই পছন্দ, আমার বাচ্চার তো কথাই নেই। প্রত্যেকটা বাচ্চা কিন্তু চাউমিন, ম্যাগি এগুলো খেতে বেশি পছন্দ করে, যদিও বা খাওয়া অতটা ভালো নয়, তবুও মাঝে মধ্যে আমি করে দিই হঠাৎ। তো দেখো, চাউমিনটা হয়ে গেছে, এখন এটার মধ্যে নামিয়ে টমেটো সস, শসা আর পেঁয়াজ এগুলো দিয়ে সবাইকে এখন সার্ভ করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।